হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো দক্ষিণ পূর্ব রেলে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, ক্লোজিং ডেট হচ্ছে জানুয়ারির 1 তারিখ 2024। যারা নর্থ ইস্টার্ন রাজ্য থেকে আসছে, সিকিম, জম্মু কাশ্মীর, লাহাউল, স্পিটি ডিস্ট্রিক্ট, পাঙ্গিদি সাব ডিভিশন অফ ছাম্বা ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ, আন্দামান নিকোবর আইল্যান্ডের লাক্ষাদ্বীপ, এইসব জায়গা থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে জানুয়ারির 5 তারিখ 2024। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যারা ভারত স্কাউটস অ্যান্ড গাইডের অ্যাক্টিভ মেম্বার, তারা কিন্তু এই স্কাউটস অ্যান্ড গাইড কোটাতে ভ্যাকেন্সিতে গ্রুপ সি পদে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে ভ্যাকেন্সির ডিটেলসটা দেখো। এখানে পে ব্যান্ড হচ্ছে 6th পে কমিশন, আর আছে 7th পে কমিশন। ঠিক আছে। 5,200 থেকে 20,200 টাকা। তার সঙ্গে গ্রেড পে আছে 1900 থেকে 1800। ঠিক আছে। তো দেখো, এখানে হেডকোয়ার্টারে দুটো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে। আদ্রা ডিভিশনে আছে দুটো ভ্যাকেন্সি, চক্রধরপুর আছে দুটো ভ্যাকেন্সি। ঠিক আছে। চক্রধরপুর সাব ডিভিশনে দুটো ভ্যাকেন্সি, খড়গপুর ডিভিশনে আছে দুটো ভ্যাকেন্সি এবং রাঁচি ডিভিশনে আছে দুটো ভ্যাকেন্সি। ঠিক আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 10টি। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা এই দুটো গ্রেডেই কিন্তু যদি কেউ আবেদন করতে চায় তাদেরকে আলাদা আলাদাভাবে আবেদন পাঠাতে হবে এনভেলপের মধ্যে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে রিজার্ভেশন দেখো, এখানে এই পদগুলো কিন্তু সবার ক্ষেত্রেই উন্মুক্ত, এবং যারা SC ST OBC আছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশন থাকে সেটা কিন্তু পাবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখো। এখানে এ প্রেসিডেন্ট, স্কাউট, গাইড, রোভার, রেঞ্জার অথবা হিমালয়ান উড ব্যাচ হোল্ডার ইন এনি সেকশন আবেদন করতে পারবে। ঠিক আছে। তারপরে দেখো, শুড হ্যাভ বিন অ্যাক্টিভ মেম্বার অফ স্কাউট গাইডস অর্গানাইজেশন ফর লাস্ট 5 ইয়ার্স। যারা লাস্ট 5 বছর ধরে স্কাউট গাইডের অ্যাক্টিভ মেম্বার আছে এবং সার্টিফিকেট অফ অ্যাচিভনেস থাকবে, ঠিক আছে, তারা আবেদন করতে পারবে। ঠিক আছে। শুড এনক্লোজ ডিটেলস অফ ইভেন্টস অ্যাটেন্ডেড অ্যাজ পার অ্যানেক্সার 7, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তারপরে ন্যাশনাল ইভেন্ট যারা আবেদন অ্যাটেন্ড করেছে তারা। ঠিক আছে। অল ইন্ডিয়ান রেলওয়েজ লেভেল অ্যান্ড 2 ইভেন্টস ইন স্টেট লেভেল। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, কোয়ালিফিকেশান। ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে? যারা গ্রেড পে 1900-তে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং মিনিমাম 50% নাম্বার পেয়ে থাকতে হবে। ঠিক আছে। 50% মার্ক ইন এগ্রিগেট উইল বি রিকোয়ার্ড ফর NTPC categories. 50% marks are not required for SC ST ex serviceman candidates. ঠিক আছে। যারা SC ST ex serviceman আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 50% এগ্রিগেট লাগবে না। ঠিক আছে। যারা উচ্চ যোগ্যতা যেমন স্নাতকোত্তর ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই উচ্চ 50% মার্ক না হলে থাকবে। ঠিক আছে। তাছাড়া দেখো, এখানে এ পাস ইন ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে। মাধ্যমিক পাসে থাকতে হবে। ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ITI সার্টিফিকেট ফর দ্য পোস্ট অফ আর্টিসানস ইন টেকনিক্যাল ক্যাটাগরিজ। ঠিক আছে। এরাও কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখো, যারা 1800 পে গ্রেড পেতে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাসে থাকতে হবে NCVT অনুমোদিত কোর্স, এবং তার সঙ্গে থাকতে হবে অথবা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ITI পাস হয়ে থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, SNT এবং ক্যাটারিং ডিপার্টমেন্টস। ঠিক আছে। অথবা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অথবা ITI অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে। তারা 1800 গ্রেড পেতে আবেদন করতে পারবে। ঠিক আছে। বন্ধুরা দেখো, এখানে বয়স হতে হবে 1/1/2024 তারিখে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 1900 ব্যান্ডের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে এবং 1800 ব্যান্ডের ক্ষেত্রে 18 থেকে 33 বছরের মধ্যে। OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 33 1900 ব্যান্ডের ক্ষেত্রে এবং 18 থেকে 36 1800 ব্যান্ডের ক্ষেত্রে। SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1900 ব্যান্ডের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 35 বছর এবং 1800 ব্যান্ডের ক্ষেত্রে হতে হবে 18 থেকে 38 বছরও। ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এক্সটেন্ডেড এজ রিল্যাক্সেশন, যারা রেলওয়েতে কাজ করছে এবং মিনিমাম 3 বছর কাজ করেছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ জেনারেল ক্যাটাগরির জন্য 40 বছর, ওবিসির জন্য 43 বছর এবং এসসি এসটির জন্য 45 বছর, ঠিক আছে। এবং দেখো যারা উইডোজ আছে অথবা ডিভোর্স মহিলারা আছে এবং যারা আইনত সেপারেটেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ জেনারেল ক্যাটাগরির জন্য 35 বছর, ওবিসির জন্য 38 বছর এবং এসসি এসটির জন্য 40 বছর, ঠিক আছে। যারা পিডব্লিউবিডি আছে তাদের ক্ষেত্রে 10 বছর এজ রিল্যাক্সেশন, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমরা কিভাবে আবেদন করবে, ঠিক আছে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হলো জেনারেল ক্যাটাগরি ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা এবং এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি, মহিলা, মাইনরিটিজ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 250 টাকা, ঠিক আছে। এবং সেটা তোমাদেরকে ব্যাংক ড্রাফট অথবা আইপিও মাধ্যমে পেমেন্ট করতে হবে ইন ফেভার অফ FANCAO, সাউথ ইস্টার্ন রেলওয়ে, গার্ডেন রিচ, 7,43,000, ঠিক আছে। পেবল অ্যাট GPO কলকাতা, ঠিক আছে। এই অ্যাড্রেসের ফেভারে তোমাদেরকে ব্যাংক ড্রাফট অথবা আইপিও বানাতে হবে ওই ফিটা পেমেন্ট করতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে নিজেদের নাম এবং ফুল অ্যাড্রেস লিখতে হবে আইপিও ব্যাংক ড্রাফটের উপরে, যেখানে স্পেস প্রোভাইড করা আছে, ঠিক আছে। অন্য কোনো মাধ্যমে যেমন ক্যাশ, মানি অর্ডার এইসবের মাধ্যমে কিন্তু এই ফি পেমেন্ট করা যাবে না। যদি দাও তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে, ঠিক আছে, www.rrcser.co.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং সেখানে লাগবে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 4 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ফটো শুড নট বি অ্যাটেস্টেড করা ফটো কিন্তু আপলোড করা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের সিগনেচারও কিন্তু আপলোড করতে হবে এবং সেটা ফুল সিগনেচার হতে হবে এবং ক্যাপিটাল লেটারে হওয়া যাবে না, ঠিক আছে। তো দেখো, এখানে এনভেলপের উপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশান এগেন স্কাউটস অ্যান্ড গাইড কোটা রিক্রুটমেন্ট ফর দ্য ইয়ার 2023-24 ফর গ্রেড পে ₹1900 অথবা 1800, যে গ্রেড পের জন্য তোমরা আবেদন করতে চাও, ঠিক আছে। আগেই বলছি তোমরা আলাদাভাবে অ্যাপ্লাই করবে দুটো গ্রেড পের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা গভর্নমেন্ট, PSU, রেলওয়েতে চাকরি করছে তাদের কিন্তু প্রপার চ্যানেলের মধ্যে তাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং তার সঙ্গে নো অবজেকশন সার্টিফিকেটও জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদেরকে সমস্ত সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি, পার্টিসিপেশন সার্টিফিকেট, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং কাস্ট সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ এইসবের টেস্টিমোনিয়াল জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কোথায় সাবমিট করবে, ঠিক আছে। তো দেখো, এখানে ক্যান্ডিডেট শুড সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ফিল্ড ইন অল রেসপেক্টস অ্যালং উইথ দ্য এনক্লোজড অ্যানেক্সার ডিউলি সার্টিফাইড বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে। অল্টারনেটিভলি তোমরা কী করতে পারো, ড্রপ বক্সে দিয়ে আসতে পারো, ঠিক আছে। তো দেখো, এখানে তোমরা কোথায় পাঠাবে তোমাদের অ্যাপ্লিকেশান, যেটা হলো দ্য চেয়ারম্যান, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, বাংলো নম্বর 12A, গার্ডেন রিচ, কলকাতা 7,43,000, নিয়ার BNR সেন্ট্রাল হসপিটাল, ঠিক আছে। এখানে ড্রপ বক্সও আছে। ড্রপ বক্স হ্যাজ অলসো প্রোভাইডেড ইন দ্য RRC অফিস বিল্ডিং ফর ড্রপিং দ্য অ্যাপ্লিকেশন ফর্মস, ঠিক আছে। তো একই বিল্ডিংয়ে কিন্তু এই RRC অফিসে ড্রপ বক্স আছে, সেখানেও তোমরা গিয়ে দিয়ে আসতে পারো, ঠিক আছে। অথবা তোমরা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টে, ঠিক আছে। তো দেখো, এখানে এবং আগেই বলেছি তোমাদের অ্যাপ্লিকেশনের উপরে কী কী লিখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা পরীক্ষা হবে, ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে এবং সেখানে থাকবে কয়েকটা ভাগ, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে 10টা ভ্যাকেন্সি আছে, তার থেকে 5 গুণ প্রার্থীকে মেরিট অনুযায়ী শর্ট লিস্টিং করা হবে, ঠিক আছে। তার মানে 50 জনকে ডাকা হবে এবং তাদেরকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় মিনিমাম 40% নম্বর পেতে হবে, তাহলে তারা ফাইনাল শর্ট লিস্টে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষা থাকবে 60 মার্ক, ঠিক আছে। 60 মার্কের মধ্যে 40টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 40 মার্কের এবং একটি এসে টাইপ কোশ্চেন থাকবে 20 মার্কের, ঠিক আছে। এবং এই পরীক্ষাটা হবে বাইলিঙ্গুয়াল ফরম্যাটে, ঠিক আছে। তো দেখো, এখানে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ইন দ্য রিটেন টেস্ট, ঠিক আছে। 1/3 নম্বর কাটা যাবে অবজেক্টিভ টাইপ ভুল প্রশ্নের জন্য, ঠিক আছে। তার মানে 3। তো বন্ধুরা দেখো, এখানে পরীক্ষার সময় থাকবে 60 মিনিট, ঠিক আছে। এবারে মার্ক সার্টিফিকেটের মার্কসের জন্য থাকবে 40 মার্ক, ঠিক আছে। সার্ভিস রিলেটেড জন্য থাকবে 10 মার্ক, ঠিক আছে। ফার্স্ট 2 সার্টিফিকেট মিনিমাম এলিজিবিলিটি কোয়ালিফিকেশান, তার জন্য কোনো নাম্বার থাকবে না, ঠিক আছে। 1 অ্যাডিশনাল ইভেন্টের জন্য থাকবে 7 মার্ক এবং 2 মোর অ্যাডিশনাল ইভেন্টের জন্য থাকবে 10 মার্ক, ঠিক আছে। এবারে দেখো, পার্টিসিপেশন সার্ভিস রেন্ডার ইন স্টেট ইভেন্টস র্যালিজ 10 মার্ক আছে, ঠিক আছে।
ফার্স্ট টু সার্টিফিকেটে কোনো নাম্বার নেই, অ্যাডিশনাল ইভেন্টে আছে 7 নাম্বার, ঠিক আছে। 2 মোর অ্যাডিশনাল ইভেন্টসে আছে 10 নাম্বার, ঠিক আছে। স্পেশালাইজড ইভেন্টস গাইডস কোর্স অর্গানাইজড অ্যাট ন্যাশনাল স্টেট অল ইন্ডিয়ান রেলওয়ে লেভেল 10 মার্ক আছে, ঠিক আছে। 1 কোর্স 7 নাম্বার, 2 or more কোর্স 10 নাম্বার, ঠিক আছে। পার্টিসিপেশন ইন ডিস্ট্রিক্ট র্যালিজ 1 সার্টিফিকেট, কোনো নাম্বার নেই। 2টো সার্টিফিকেট থাকলে 7 নাম্বার, 3টে সার্টিফিকেট থাকলে 10 নাম্বার, টোটাল থাকবে 100 নাম্বার। এবং এই 100 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল শর্ট লিস্টিং হবে। তার মধ্যে এই 100 নম্বরের মধ্যে 60 নাম্বার থাকবে লিখিত পরীক্ষা, 60 নম্বরের মধ্যে 40 মার্ক থাকবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন, ঠিক আছে। এবং 20 নাম্বার থাকবে এসে টাইপের প্রশ্ন, ঠিক আছে। 60 মার্কের মধ্যে 40% নম্বর পেতে হবে, তার মানে মিনিমাম 24 পেতে হবে, তাহলে তোমরা ফাইনাল শর্ট লিস্টিংয়ে নাম ঢুকতে পারে তোমাদের, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ডিটেল সিলেবাস, লিখিত পরীক্ষার ডিটেল সিলেবাসটা দেখে নাও। হিস্ট্রি অফ গাইডিং, স্কাউটিং লজ অ্যান্ড প্রমিস, অর্গানাইজেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট লেভেল ট্রেনিং সেন্টার, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট লেভেল নলেজ অফ বুক, স্কাউটিং ফর বয়েজ, গাইড ফর গার্লস ইন ইন্ডিয়া, মোটো লেফট হ্যান্ডশেক, স্যালুট, প্রেয়ার, flag song, national anthem, know the national and scouting flags, social services at various occasions, hiking, proficiency badges, ঠিক আছে। how these are earned, stages in scouting, guiding, thinking days, progressive training of scouts, guides, rovers, rangers, pioneering, handicraft, Indian Railways, jamboree, national jamboree on the air, organization at national level, national training cadres, এইসব বিষয় কিন্তু লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কবে লিখিত পরীক্ষা হবে সেটা আরআরসি তোমাদেরকে পরে জানাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো পরীক্ষার দিন, ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন, এইসব কিন্তু সবই আরআরসি এশিয়ার ওয়েবসাইটের থেকে তোমরা জানতে পারবে, ঠিক আছে। এবং পরীক্ষার 5 দিন আগে যদি তোমরা কল লেটার না পাও তাহলে তোমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। যদি তোমাদের এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেলে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাচিভনেস, ঠিক আছে। এটাও তোমাদের ফিল আপ করে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ওয়েভার, যারা ইডব্লিউএস ক্যাটাগরি আছে তাদের, এবং যারা অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করার জন্য আবেদন করবে তাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা দেখো যারা মাইনরিটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফি ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে। এটা তোমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা দেখো ওবিসি সার্টিফিকেট ফরম্যাট, যারা ওবিসি প্রার্থী আছো তাদেরকে এই সার্টিফিকেটটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা দেখো ওবিসি সার্টিফিকেট ফরম্যাট, যারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী আছো তাদেরকে এই সার্টিফিকেটটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা দেখো প্রো ফর্মা ফর ডিক্লারেশন, এটা সাবমিট করতে হবে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে, এবং তাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে এটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা দেখো ডিটেলস অফ ইভেন্টস অ্যাটেন্ডেড, ঠিক আছে। তো এই যে ফর্মটা আছে অ্যানেক্সার 7, এটা কিন্তু সমস্ত আবেদনকারীকেই, সমস্ত ক্যাটাগরি প্রার্থীকেই কিন্তু ফিল আপ করে তাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।